আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম মাই পেজ মেকআপ মিস্ট্রি মাহি লাইভে চলে এসেছি আজকে অনন্যাজের সাথে। অনেক দিন পরে আজকে অনন্যাজের সাথে লাইভে চলে আসছি। হ্যাঁ, অনেক দিন পরে। সো কে কে মিস করছো অনন্যাজের লাইভ বলো। তো তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি, আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিব, সবাই একটু জয়েন করো আর আমাকে একটু জানাও যে ইজ এভরিথিং ক্লিয়ার অর নট, তাহলে হচ্ছে আমরা নিউজটা শেয়ার করবো তোমাদের সাথে। হ্যাঁ, অনেক সুন্দর একটা নিউজ দিব সবাইকে। হ্যালো হ্যালো রাফি আপু, হ্যালো রামিসা আপু, হ্যালো রিয়া আপু, ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আহমেদ, শান্তা আপু, হ্যালো শান্তা আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আই এম ফাইন। সো 100 হয়ে গেলে আমি বলে দিচ্ছি কেমন। আফসানা আফরিন আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বুশরা আপু ক্লিয়ার, আচ্ছা। অনন্যা আপু চলে আসছে লাইভে, ঠিক আছে। তো আমরা জানিয়ে দিচ্ছি কি অ্যানাউন্সমেন্ট। তো তোমাদের যেটা হয়, যখন আমরা লাইভ করি, লাইভে আসি, আমরা যখন মেকআপ করি, তোমাদের অনেক 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 প্রশ্ন থাকে যে আপু কোন ফাউন্ডেশনটা ইউজ করছো, কোনটা লিপস্টিক ইউজ করছো, কোন শেডটা ইউজ করছো, ফাউন্ডেশনের কোন শেডটা ইউজ করছো, এরকম অনেক অনেক কোয়ারিজ থাকে, যেগুলো নিয়ে হয় কি, যখন তোমরা আপুদের যে পেজটা আছে অনন্যাজে, তখনটা যদি তোমরা পেজে যে নক করো, অনেকেই বলো আপু পারফেক্টলি রিপ্লাই পাচ্ছি না, আপু রিপ্লাই করে না, বা অনেক সময় দেখা যায় তোমরা শেড ম্যাচিং এ অনেক ঝামেলা ফেস করো, অর্ডারটা প্রসিডিউর অনেক ঝামেলা হয়। এখন থেকে আর এইসব ঝামেলা একদমই নাই। তোমরা যেটা করবা, সুন্দর করে অনন্যাজে দেখো আমার ক্যাপশনে, এখানে দেখো একটা লিংক শেয়ার করা আছে। হ্যাঁ, ওয়েট, এখানে হচ্ছে তোমার একটা লিংক শেয়ার করা আছে এই উপরে, এটা হচ্ছে তোমার অনন্যাজের ওয়েবসাইটের লিংক। এখন থেকে ডিরেক্টলি তোমরা চলে যাবা। আজকে কি মেকআপ টিউটোরিয়াল? হ্যাঁ আপু, এই যে এখন মেকআপ করবো তোমাদের সাথে। কি হইলো আজকে? লিঙ্ক শেয়ার করছি দেখে এই অবস্থা। লিঙ্ক শেয়ার না করতে দিলে আমি লাইভগুলা কেমনি করি বলো তো ফেসবুকে। একটু হচ্ছে লাইভটা বেশি বেশি রিয়াক্ট করো আর শেয়ার দিয়ে দিও। হ্যাঁ, সো যেটা হবে সেটা হচ্ছে তোমার অনন্যাজের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যখন তোমরা ক্লিক করবা ডিরেক্টলি চলে যাবা ওয়েবসাইটে। সো আমি একটু চলে যাই ওয়েবসাইটের মধ্যে। এখন থেকে কাউকে কোনো রকমের কোনো প্যারাই নিতে হবে না অর্ডার নিয়ে। হ্যাঁ, এই দেখো। আর ওদের ওয়েবসাইটটা আমার এত ভালো লাগছে, অনন্যাজের ওয়েবসাইটটা অনেক সুন্দর করে সাজানো গুছানো আর অনেক সোজা। হ্যাঁ, অর্ডার করা নর্মালি দেখা যায় অনেক ওয়েবসাইটে কিন্তু আমরা অর্ডার করতে চাই না, বাট ট্রাস্ট মি ওদের ওয়েবসাইটটা অনেক ইজি করছে। এখানে দেখো অনেকগুলা সেক্টর সেক্টর করে ভাগ ভাগ করা আছে। হ্যাঁ, এই যে দেখো এখানে এটা আমার সেক্টর, আমি আমার পিকচার দাও, আও আমার ছবিটা দাও এখানে ওয়েবসাইটের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ অনন্যা আপুকে। আচ্ছা, এখানে হচ্ছে অর্গানিক স্কিন কেয়ার, দেন হচ্ছে মেকআপ, এরকম করে তোমার যেটা যেটা লাগবে, অ্যাক্সেসরিজ, অর্নামেন্টস, তোমার হচ্ছে এটা কি, ক্লথস, হেলদি ফুডস, মানে এখানে সব আলাদা আলাদা তোমার যেটা লাগবে সেটা তুমি এখান থেকে ডিরেক্টলি ক্লিক করে নিয়ে নিতে পারবা। আরেকটা সুবিধা তোমাদেরকে দেখাই, আমি যে লাইভে আসছি আজকে, হ্যাঁ আজকে যে আমি লাইভে আসছি, আমি আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করব, আমি এই সিস্টেম কোথাও দেখি না ওয়েবসাইটে, কোনো ওয়েবসাইটে মনে হয় না দেখছি। ডিরেক্টলি তোমরা এই যে আমার লাইভ, আমার এখানে আজকের লাইভ, ডিরেক্টলি তোমরা ক্লিক করবা, ঠিক আছে? ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে, দেখো কত ইজি চলে আসছে। আমি আজকে যা যা ইউজ করব সব কিছুর আপডেট উইথ শেডস, হ্যাঁ সব এখানে পেয়ে যাচ্ছ। সো দ্যাট তুমি আমার লাইভ দেখে এমন হয় না যে মাহি আপু লাইভে আসছে, আপুর লাইভ দেখে স্ক্রিনশট নিয়ে আমি অর্ডার দিব, এরকম কোনো প্রবলেম নাই। কিংসুক পৃথা, আপনার কোনো প্রবলেম? এতদিন কই ছিলেন আপনি? ওকে, সো এখন হচ্ছে তোমার যেটা কথা সেটা হচ্ছে তোমার এখানে তুমি ডিরেক্টলি চলে যাবা অ্যান্ড এখানে তুমি জাস্ট বাই নাও, একদম ডিরেক্টলি হচ্ছে তুমি বাই নাও করে দিলা। ভিউ কার্ড, সি অনেক সোজা অনেক সোজা। তোমরা ওয়েবসাইটে মেসেঞ্জারে অনেক অপেক্ষা করা লাগে, কখন রিপ্লাই দিবে, ঠিক মতো রিপ্লাই পাবো কি না, ঠিক মতো কথা বলতে পারো না। আপু মেকআপ দেখার অপেক্ষায় আছে, অপেক্ষায় থাকতে হবে, কিছু করার নাই, আমার যে কথা বলতে হবে অবশ্যই, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা বলতে হবে। সো এখানে হচ্ছে তোমার সব দেখো, বিল টিল সহ, ডেলিভারি চার্জ সহ সব কিছু চলে আসছে, রাইট? এখন প্রসিড টু চেক আউট, চেক আউটে দিবা।
দেওয়ার পরে এখানে দেখো তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস। এই প্রসিডিউরটা তোমরা অনন্যাজের পেজটা ভিজিট করলে ডিরেক্টলি ভিডিও পেয়ে যাবে এটার উপরে একটা, সো দ্যাট আমি তো মোবাইলে উল্টো করে দেখাচ্ছি স্ক্রিনে, তোমাদের কষ্ট হচ্ছে। এখানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস। তারপরে তুমি বিকাশে পেমেন্ট করবা নাকি রকেটে নাকি নাগাদে নাকি ক্যাশ অন ডেলিভারিতে নিবা। আরেকটা কথা বলে দিচ্ছি, ওয়েবসাইটে যারা অর্ডার করবা পুরো বাংলাদেশের সব জায়গা থেকে তোমরা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবা, একদম ক্যাশ অন ডেলিভারি, মানে কোনো বিকাশ টিকাশ ছাড়াই নিতে পারবা। আপু তোমার চুলের ভিডিও আমার আরও বেশি ভালো লাগে, একদিন দিও হেয়ার স্টাইল ভিডিও। আচ্ছা আপু ইনশাল্লাহ, আমার ইউটিউবে অনেক আছে। সো এই হচ্ছে প্রসিডিউর। আর তোমরা যদি এরপরও তোমরা এখানে ইমেল চাবে, যাদের ইমেল নাই তাদের কোনো প্রবলেম নাই, বাট যেটা হবে তুমি যদি তোমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দাও সেক্ষেত্রে পরবর্তীতে তুমি যদি ওয়েবসাইটে যাও তোমার অর্ডার করতে কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, সো দেখো অর্ডার প্রসিডিউর কত সোজা হয়ে গেল। তাছাড়া আগে কি করতা, আমার লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা মেসেজ দিতা, আপু মাহি আপু কোনটা ইউজ করছে, এটার শেড নাম্বার কি, আমাকে টেক্সট করতা, অনেক কষ্ট হয়ে যেত তোমাদের। বাট এখন ডিরেক্টলি সুন্দর করে তোমরা ওয়েবসাইটটার মধ্যে ঢুকে দেখো একদম সুন্দর মতো দেখতে পারবা যে আমি কোন শেড ইউজ করছি, কোন লিপস্টিক ইউজ করছি, কি ইউজ করছি। যে মেকআপ মিস্ট্রি বাই মাহি, আমার আজকের লাইভের প্রোডাক্ট কি কি এখানে আমি ইউজ করব সব লেখা আছে, সব, মানে তোমার শেড নিয়েও ভেজাল নাই। আরও একটা সুবিধা বলে দিই, অনেক সময় কি হয় তোমরা ফাউন্ডেশনের শেড নিয়ে অনেক কনফিউশনে থাকো, তো এখানে যখন তোমরা ওয়েবসাইটে ঢুকবা প্রত্যেকটা ফাউন্ডেশন কোন স্কিন টাইপের উপরে সুইটেবল, তারপর হচ্ছে তোমার হ্যাঁ এখন খুব ইজি হবে আফসানা আফরিন আপু, এই জন্যই তো তোমাদেরকে বলছি যাতে তোমাদের সুবিধা হয়, আমার তো এখানে লাভ নাই বলো। তো এখানে তুমি সুন্দর করে কোন ফাউন্ডেশনটা কোন স্কিনের উপরে স্যুট করবে, কোন শেডগুলা কার আন্ডারটোন কার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করবে একদম পারফেক্টলি লেখা থাকবে, একদম লেখা থাকবে যে আপু এই শেডটা অমুক স্কিনের জন্য পারফেক্ট হবে, এই ফাউন্ডেশনটা অমুক স্কিন টাইপের জন্য পারফেক্ট হবে, খুব সুন্দর করে। আর অর্ডার প্রসিডিউরটা আরও সোজা লাগছে কেন আমার কাছে, বিকজ আমাকে যারা দেখো মোস্ট অফ দ্য টাইম দেখা যায়, এটা আমি নিজেও প্রুফ, যে আমাকে অনেক প্রশ্ন করো, আমাকে স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাকে জিজ্ঞেস করো আপু কোন শেড ইউজ করছো, কি দিছো না দিছো, লিপস্টিকের শেড কি, এই কষ্টগুলো এখন থেকে শেষ। সো ওকে, আমি ক্যাপশনে সব লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, সুন্দর মতো ভিজিট করবা। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই অনন্যাজের পেজটা ভিজিট করবা। অনন্যাজ ইজ মাই মোস্ট ফেভারিট শপ, তোমরা সবাই জানো অলরেডি 1 ইয়ারের বেশি হবে মোস্ট প্রবাবলি আমরা কাজ করছি একই সাথে। সো দিস ইজ মাই ফেভারিট অনলাইন শপ। ওকে, অ্যান্ড এখন এত সুন্দর একটা নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি। আর অনন্যাজের সাথে কিছুদিন কাজ না করলেই আমার খুব ইয়ে লাগতে থাকে, যাহারে কতদিন কাজ করি না, বাট স্টিল আবার আমরা একসাথে কাজ করছি। সো অবশ্যই এই জন্য তোমাদেরকে গুড নিউজটা দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা মেকআপটা স্টার্ট করে দিই, চলো। আইব্রো কি দিয়ে করেছি আজকে থেকে, আমার লাইভে আমি না বললেও সমস্যা নাই, ডিরেক্টলি ঢুকে যাবো, আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে গিয়ে দেখে নিবা কি কি ইউজ করছি। বিউটি গ্লেজের হচ্ছে আইব্রো পমেড ইন দ্য শেড চকলেট। ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না আপু, হয়তো তোমার নেটওয়ার্কের সমস্যা। আরিফিন সামান্তা আপু, তোমার নেটওয়ার্কে প্রবলেম থাকলে অনেক সময় ওয়েবসাইট কিন্তু লোড নেয় না। আপু ইউটিউবে একটা টিনেজারদের জন্য মেকআপ টিউটোরিয়াল দেখাও পার্টি। আচ্ছা আপু দিব, লিমা আপু বিউটি গ্লেজের চকলেট শেডটা ইউজ করছি, ঠিক আছে। আর ইনশাল্লাহ তোমাদের অর্ডার প্রসিডিউরটা অনেক অনেক সোজা হয়ে যাবে। আমার কাছে তো পার্সোনালি অনেক সোজা লাগছে, আমি কিন্তু ওয়েবসাইট দেখতে পারি না দুই চোখে, আমার একদম অসহ্য লাগে। আমার মনে হয় মেসেজের কথা বলবো তারপরে নিব, রিপ্লাই দিতে দেরি হোক। বাট অনেকে আছে যাদের অনেক টাইম, ধরো তোমরা অনেক সময় রাতের 3টা বাজে অনেক আপুরা অর্ডার দিতে মন চায়, যে আপু আমি এখন রাতের 3টা বাজে আমি অর্ডার দিব, রাতের 3টা বাজে কে থাকবে তোমার রিপ্লাই করার জন্য বলো। বাট ওয়েবসাইটে গেলে সব বসে 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 ঘাটতে পারবা, পুরা ওয়েবসাইটে কি কি আছে না আছে সব দেখতে পারবা। আর অনেক সোজা করে করছে ওরা ওয়েবসাইটটা। হ্যাঁ, তুমি শুনলেই না আমার গুডনেস, তুমি আমার নোটিফিকেশন পাইছো এটা বলো আপু। লিমা হাওলাদার ইনশাল্লাহ অবশ্যই দিব আপু। এই ব্রাশ সেটগুলো অনন্যাজে পেয়ে যাবা ফিক্স প্লাসের, যদিও আমি ফিক্স প্লাসের সবগুলো ব্রাশ ইউজ করব না, কিছু মাঞ্জিও ইউজ করব, মাঞ্জিগুলোও পাবা, সবই পাবা ওয়েবসাইটে গেলে সবই পাবা। স্পেসিফিক্যালি আমি যা ইউজ করছি তা দেখতে হলে লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবা। হ্যাঁ, সো আমি আজকে বিউটি গ্লেজের হচ্ছে কনসিলারটা ব্যবহার করছি, এটা বিউটি গ্লেজের কনসিলার, ইটস আ মিনি কনসিলার, একদম পিচ্চি পাচ্ছি একটা কনসিলার, এটা ইউজ করব। ওকে, এটা খুবই ফুল কভারেজ। লাভ ইউ টু আপু, অনেক অনেক ভালোবাসা। প্লিজ লাইভটা একটু বেশি বেশি করে হচ্ছে রিয়াক্ট করো যারা যারা দেখছো। আর যারা আজকে থেকে অনন্যাজে শপিং করবা সবার জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে শপিং ইনশাল্লাহ, তোমাদেরও ভাল লাগবে, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবা। ফার্স্ট টাইম যখন অর্ডার করবা তখন একটু ভেজাল লাগবে, বিকজ যারা ফার্স্ট টাইম ওয়েবসাইটে অর্ডার করে তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, বাট তোমাদের চলে গেলাম
মাইশা রহমান প্রাপ্তি বাবু গেলে মাইর দিব তোমারে, যাবা না। আপু আমি আসছি। রূপাঞ্জল রাজ হাই আপু, আই এম সো সরি, কথা বলছিলাম এই জন্য তোমাদের কমেন্ট নেই নাই, তোমরা রাগ করো না আপু। আমার মুখে অনেক একনি, ড্রাই স্কিন, ফেস মাস্ক। আপু একটু কষ্ট করে তুমি অনন্যাজের ওয়েবসাইটটা ভিজিট করে স্কিন কেয়ারে প্রেস করে ফেলো, ওখানে সব ডিটেল পাবা, কোন প্রোডাক্ট কেন ইউজ করতে হবে, কী জন্য ইউজ করতে হবে সব পাবা। আর অনন্যাজে কিন্তু অর্গ্যানিক প্রোডাক্টও ইনশাল্লাহ তোমরা এখন থেকে অ্যাভেলেবেল পাচ্ছ ওয়েবসাইটে। হ্যাঁ আজকে নোটিফিকেশন আসছে মাত্র, তোমার ভাবছি পেজটা ভিজিট করব, হঠাৎ দেখি নোটিফিকেশন। আচ্ছা খুশি খুশি, আল্লাহ যাক, আলহামদুলিল্লাহ। ফাতেমা মঞ্জুর আপু পিক চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ওকে দেন আমি এখন যেটা করব সেটা হচ্ছে তোমার এই অ্যাবস্ট্রাকশন প্যালেটটা আমি আবারও মাঝখান দিয়ে বা লাস্টে দিয়ে আবার দেখাই দিব কিভাবে কি করতে হবে। হ্যাঁ আমি সুন অর্ডার করবো, মেকআপ আইটেম লাগবে ইনশাল্লাহ, অনন্যাস থেকে আস্তানা আফরিন আপু অবশ্যই অ্যাবস্ট্রাকশনের প্যালেটটা ইউজ করছি, ইউ ক্যান বি। ঠিক আছে, এখান থেকে আজকে আমরা আই লুকটা করব। আমার জন্য অনেক ভালোবাসা সুমাইয়া চৌধুরী আপু, থ্যাংক ইউ আপু। আজকে কি লুক করবা, আজকে কি লুক করা যায় বলো তো, কি লুক করা যায়? ব্রাশগুলো একটু সামনে নিয়ে নিই। হ্যাঁ আমি মাঞ্জি ব্রাশ ইউজ করব, তোমরা মাঞ্জি ব্রাশগুলো হচ্ছে অনন্যাজেই পাবা, বাট ফিক্স প্লাসের ব্রাশটা আজকে আমার কার্টের মধ্যে যদি ভিজিট করো এখানে এটা পাবা। বাট কেউ ভাইবো না যে শুধু একটা ব্রাশ সেটই অনন্যাজে আছে, অনন্যাজে অনেক ব্রাশেস, মেকআপ আইটেম অনেক কিছুই অ্যাভেলেবেল আছে। হ্যাঁ আপু আমার অনেক ড্রাই স্কিন, সেজন্য কি করব, ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার ইউজ করতে হবে, একটা ভালো হাইড্রেটিং ময়শ্চারাইজার। সফট গ্ল্যাম লুক করো, সফট গ্ল্যাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা গ্লিটারি কিছু করতে চাচ্ছি, অনেকদিন গ্লিটারি কিছু করি না, গ্লিটারি কিছু করব। আমার ড্রেসে কি কি কালার আছে? ওকে আপু তোমার অনেকের মেকআপ দেখছি, বাট তোমার থেকে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হয়েছি, লাভ ইউ তাসে মিয়া জান্নাত জেরিন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমিও শুন অর্ডার করবো ইনশাল্লাহ, অবশ্যই অর্ডার করবা অবশ্যই। হ্যাঁ আপু একটা সি গ্রিন লুক, সি গ্রিন, আচ্ছা আরেকদিন সি গ্রিন করবো না। আপু কমেন্ট পড়ো তাকিয়া আপু, আই এম সো হ্যাপি ব্যাচ পেয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট আপু। ফারজানা আহমেদ শান্তা আপু তোমাকে দেখে অনেক কিছু শিখেছি, তাই আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। কাট ক্রিস করো না আজকে, আচ্ছা ঠিক আছে। আর রূপাঞ্জল রাজ আপু কই গেল আপু, একদিন সিগ্রেন একটা গোল্ডেন মিক্স লুক করবা, আচ্ছা আপু ঠিক আছে করবো আপু। কালকে তোমার লাইভ দেখতে পারি না, আহারে ঘুমাই গেছিলা। এই যে আমি না ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করছি, দেখো লিঙ্ক শেয়ার করলেই ফেসবুক আমার সাথে এমন করে কেন, এটা কি কেউ বলতে পারবা? মানুষজন কত কিছু লিঙ্ক শেয়ার করে রাখে, তখন কি জানা আপু গ্রে কালারের ড্রেসের সাথে কি রকম, গ্রে কালারের ড্রেসের সাথে তুমি স্মোকি করতে পারো, সিলভারি টাইপের কিছু করতে পারো। আপু গ্ল্যাম লুক করো, গ্ল্যাম, ওটাই ভাবতেছি। আপু সি গ্রিন গোল্ডেন একটা লুক করে দেখাবো, আচ্ছা আপু দেখাবো ইনশাল্লাহ। কাট ক্রিস করে আপু সব আউটফিটের সাথে যে এমন একটা লুক করো একদিন, আমি এরকম লুকে এভরিডে মনে হয় মোটামুটি করি, এরকম অনেক লুক আছে আমার পেজে, তোমরা আমার আগের লাইভগুলো দেখলেও পারো। এখন থেকে আমি রেগুলার কমেন্ট করবো ফারজানা আপু, থ্যাংক ইউ সো মাচ ফারজানা। আমি শান্তা আপু, সাদি আপু, আলহামদুলিল্লাহ আম ফাইন ডিয়ার, তুমি কেমন আছো? তাকিয়া ইসলাম মিষ্টি কই, আমি মাত্র টপ অ্যান্ড ব্যাচ পেয়ে গেলাম, টপ অ্যান্ড ব্যাচ, ও আচ্ছা রিপ্লাই পাই বলে আমি এত এত কমেন্ট করি তোমাকে, তাসমিয়া জান্নাত জেরিন আপু, এই যে আমি রিপ্লাই করে দিলাম, তোমাদের রিপ্লাই করার জন্যই আসি, তোমাদের কোশ্চেনের রিপ্লাইগুলো ঠিক মতো যাতে দিতে পারি, ওই জন্যই তো লাইভ, তাই না বলো? হয়তো শুধু শুধু ভিডিও করে করে আপলোড করতে পারতাম। সো বেশি বেশি কমেন্ট করবা আর একটু রিয়াক্ট করবা বেশি বেশি প্লিজ, ইটস এ রিকোয়েস্ট। খুশি লাগছে, এই খুশিতে কই চুম্মা এতগুলো তোমাকে, উইচ প্যালেট আপি? আজকে হচ্ছে ইউ ক্যান বি তোমার অ্যাবস্ট্রাকশনটা ইউজ করছি, দিস ইজ ফ্রম অনন্যাস, ওয়েবসাইটে অ্যাভেলেবেল পেয়ে যাবা। হ্যাঁ কোনটা কোন আউটফিটের সাথে যায় বুঝি না,
আপু এটা তোমার উপর ডিপেন্ড করে, হ্যাঁ তুমি কি টাইপের, একটু সফট গ্ল্যাম টাইপের লুকগুলো মোটামুটি সব কিছুর সাথেই যায়। ফার্স্টে ব্রাউনিশ লুকগুলো, তারপর হচ্ছে তোমার কি বলে এটাকে, তোমার হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের মফ টাইপের লুকগুলো। হ্যাঁ আপু একটা স্মোকি করো। আচ্ছা স্মোকি তো অনেক করছি, আচ্ছা করে দেখাবো না, হ্যাঁ আবার করে দেখাবো না। একটা চিন্তা করতেছি স্মোকি টাইপের একটা টিউটোরিয়াল আপলোড করবো নাকি পেজে। আপু কমেন্ট পড়ো না, তাসনুভা আপু এই যে পড়ে ফেললাম। হালিমা হোসেন ঝুমুর আপু কোন ফাউন্ডেশন ইউজ করতেছো? ফাউন্ডেশন এখন ইউজ করি না শোনা, এখনো করি নাই, করবো। আর ইউ ক্যান বির প্যালেট সবগুলাই বেস্ট। আমাকে যে জিজ্ঞেস করো যে কোনটা নিব, আমি বলতে পারবো না আপু। ডিপ সবুজের সাথে কোন ধরনের, ডিপ সবুজের সাথে গোল্ডেনিশ করতে পারো, হ্যাঁ সবুজের সঙ্গে গোল্ডেনিশ টাইপ খুব ভালো যায়, বা গ্রিনিশও করতে পারো, গ্রিনিশ গোল্ডেনিশ টাইপের। গ্রিন স্মোকি করতে পারো আপু, তোমাকে দেখলে মন ভালো হয়ে যায়, তাই লাভ ইউ সো মাচ। ফাতেমা মঞ্জুর আপু লাভ ইউ টু আপু। কেমন আছো? আলহামদুলিল্লাহ খুশি ইসলাম আপু ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আপু আমিও ইউজ করি। সাদিয়া সাদিয়া আপু ইউ ক্যান বির অ্যাবস্ট্রাকশন, তারপর হচ্ছে ইউ ক্যান বির আরো অনেক কয়টা প্যালেট আছে, সবগুলোই আমার ভালো লাগছে। একটার থেকে আরেকটা বেস্ট, এরা যে কি করতেছে। 2 ইয়ার অ্যাকনে স্পটের জন্য নিয়াসিনামাইড কত ইউজ করতে হবে? 2 ইয়ার অ্যাকনে স্পট, স্পট যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে অনেক দিন ইউজ করতে হবে আপু। সিরাম হচ্ছে কাজ করে মিনিমাম 1 মান্থ লাগে, আবার অনেক সিরাম অনেকে কাজও করে না। আপু তোমার ছেলে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আমার একটা ফোন নষ্ট হয়ে যাওয়াতে। আপু তুমি অনেক কিউট, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। আর্শ বাবা ভালো আছে। জেরিন আপু আর্শ ভালো আছে আপু। হালকা সবুজের সাথে কি কালার আই লুক ভালো লাগবে? বলেছি তো আপু। আপু ওয়াইটা না ওয়াইল্ড ফাউন্ডেশনের কোন শেড ইউজ করো? আমি ইউজ করি সফট বেজটা আপু, সফট বেজ। ঠিক আছে। একদম ভালো মতো ব্লেন্ড করে দিবা কালারগুলো। আজকে কি কাট ক্রুজ করবে না? ফোন না থাকে তোমার রেগুলার লাইভ দেখবে না? হারে নূর জান্নাত আপু কোনো সমস্যা নেই। আজকে দেখছো আমি একটা লিংক দিছি দেখে কি শুরু হয়েছে? এরকম হইলে কেমনে হবে বলো? ফেসবুক আমাকে বলো, ফেসবুক। আপু অনেক ভাল লাগে এই জন্য তোমার লাইভ মিস দেই না, তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এন্ড দ্য লাস্ট কালার। যারা বিগিনার আছো মাঞ্জির ব্রাশ সেট নিয়ে নিবা, হ্যাঁ মাঞ্জি ব্রাশ সেটগুলো নিয়ে নিবা। আমি এক একটা ব্রাশ সেট ইউজ করি এটার জন্য। আপু তুমি অনেক কিউট, আমার অনেক ভাল লাগে। মিমি চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। কিরকম স্মোক করবো, ব্রাউন আর ব্ল্যাক? ব্ল্যাক টাইপের। ওকে ডান। এখন হচ্ছে তোমার গ্লিটার দিব আজকে। গ্লিটার দেওয়ার আগে আমি যেটা অলওয়েজ করি, ডিরেক্টলি গ্লিটার আমি দেই না। আমি যেটা করব একটুখানি এটাকে একটা শিমার কালার দিব, শিমার কালার দেওয়ার পরে আমি অলওয়েজ গ্লিটার দিই। আজকে কাট ক্রেস করবে? কাট ক্রেস করতে মন চাচ্ছে না। আপু তুমি কি প্রতিদিন লাইভে আসো না? হ্যাঁ আপু আমি তো রেগুলার লাইভে আসি, মোটামুটি রেগুলারই আসা হয়। উইদাউট কাট ক্রেস করে ফেলি লুকটা, ইজি একটা লুক করি। হ্যাঁ সবসময় তো কাট ক্রেস করে করে দেখাই, আজকে কাট ক্রেস ছাড়া করে দেখাচ্ছি। আপু পোর্সের একটা সিরামের নাম বলো। পোর্সের জন্য, পোর্সের জন্য নিয়াসিনামাইডটা ইউজ করতে পারো। আপু ফেসে গুড়ি গুড়ি সলিউশন কি? গুড়ি গুড়ি কি হয়েছে আপু? স্কিন কেয়ার করতে হবে বেশি বেশি, পারফেক্টলি স্কিন কেয়ারটা মেনটেন করতে হবে।
শিমার কালারগুলো দেখছো কি সুন্দর করে বসে যায়। ওকে, এখন হচ্ছে আমি আজকে অত বেশি ডিফাইন টাইপের করব না, ঠিক আছে? আপু পড়ছে, হ্যাঁ আপু অবশ্যই সিরাম পাবা, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তোমার তারপর হচ্ছে মেকআপ আইটেম, দেন হচ্ছে তোমার অর্গ্যানিক প্রোডাক্ট, সব কিছুই তোমরা অনন্যাজে পাবা। ইভেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখছি, ওয়েবসাইটে ঢুকলে ইজিলি সব দেখতে পারবা, কাউকে তোমার কিছু জিজ্ঞেসও করতে হবে না। হ্যাঁ আপু, আহ অনেক কষ্ট লাগে লাইভ মিস করলে, তাই সানস্ক্রিন কোনটা ভালো হবে আপু? রোদে পুরে ফেস কালো হয়ে গেছে। যদি রিজনেবল প্রাইসে চাও তাহলে 3W ক্লিনিকের ইন্টেন্সিভ সানস্ক্রিনটা ইউজ করতে পারো। মাহি আপু ইজ বেস্ট। তাই এখন হচ্ছে গ্লিটার দিব, এখন গ্লিটার দিলে অত বেশি ইয়ে হবে না, একদম ডিরেক্টলি গ্লিটার দেওয়া যায় না, ডিরেক্টলি গ্লিটার দিলে একটু প্রবলেম আছে। ওকে, গ্লিটার ইউজ করবো হচ্ছে এইটা, এই গলারটা অনেক পছন্দ আমার, তাই এটা ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে তোমার গ্লিটার প্যালেট ইউ ক্যান বির, এটা তোমরা অনন্যাজে পাচ্ছ, এটা আজকে ইউজ করছি। সব কিছু ওয়েবসাইটে ঢুকলে ইজিলি দেখতে পারবা যে আপু আজকে কি কি ইউজ করছি। হ্যাঁ, আমার ছবি দেওয়া অনেক মজা লাগছে, ওয়েবসাইটের মধ্যে আমার পিকচারটা দেওয়া। আসলে নিজেকে অনেক জায়গায় দেখতে ভালো লাগে, মজা লাগে, এটা অনেক কিছু জিনিস আছে যে খুব ছোট হলেও খুব আনন্দের। আপু রিপ্লাই দাও না, রাগ করছি। সাফরিন আপু, এই যে আপু রিপ্লাই দিলাম। ওকে, এখন কি কি কালার গ্লিটার ইউজ করা যায় বলো তো? আজকে কি একটু ব্রঞ্জি টাইপের, এটা ইউজ করি, দেখি এটা কেমন লাগে। না, এটা ভালো লাগবে না, এটা ইউজ করি। নারায়ণগঞ্জ থেকে দেখছি, ওয়াও, থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসা। ওকে, আর এই গ্লিটারটা কিচ্ছু লাগে না, গ্লিটার প্যালেটটা হচ্ছে বেস্ট। স্কোয়ার ব্র্যান্ডের সানস্ক্রিনটা কেমন, ভালো, ওটা যাদের হচ্ছে স্কিনে অনেক অ্যাকনে পিম্পল হয় তারা নিয়ে নিবা, ওইটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড। ওয়াও আপু, 15 ইয়ার্সে কোনো সানস্ক্রিন ইউজ করা যাবে? হ্যাঁ আপু, যাবে, ইউজ করতে পারবা। গ্লিটার আপু, তুমি কোন আইশ্যাডো প্যালেট ইউজ করছো? আজকে ইউ ক্যান বি অ্যাবস্ট্রাকশন আর হচ্ছে তোমার ইয়ে কি বলে ইউনিকর্ন প্যালেটটা ইউজ করতেছি, গ্লিটার প্যালেট। হ্যাঁ, তোমরা জাস্ট ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইটে গেলে যে লিঙ্ক দেওয়া আছে ক্যাপশনে, কষ্ট করে এই ওয়েবসাইটে ক্লিক করো, দেখো সব দেওয়া, সব আজকে গ্লিটারি গ্লিটারি একটা লুক করবো। আজকে গ্লিটার দেওয়া দেখে না, নিজের গ্লিটার দেওয়া দেখে নিজেকে একজনের কথা আজকে আমার খুব মনে পড়তেছে। বলবো কার কথা? আমাকে ভুলে গেলা? আল্লাহ, রুবি আপু তুমি তো বলতে পারো, তুমি তো লাইভে কমেন্ট করো না, আমি দেখি না তোমাকে। ওয়ালাইকুম আসসালাম শামিমা আফরিন আপু, কি অবস্থা, কেমন আছো? ওয়াও, সুন্দর না? পুরা ফায়ারি ফায়ারি লুক আজকের লুকটা। কাট ক্রিস কিন্তু করি নাই, হ্যাঁ, ডিরেক্টলি গ্লিটার দিতেছি। কাট ক্রিস করলে একটু ডিফাইন হয় লুকটা, একটু ডিফাইন হয়। একটু লেট হয়ে গেল, কোনো প্রবলেম নেই আপু, একটা গুড নিউজ দিয়েছি সবার জন্য, অবশ্যই চেক আউট করে নিও যদি লাইভটা প্রথম থেকে দেখো। ওকে, আমি গ্লিটার কি কি কালার ইউজ করতেছি দেখাই দিই। হ্যাঁ আপু, ফ্রেজের উইকলি পিলিং মিল্ক ফেস ওয়াশটা অয়েলি স্কিনের জন্য কেমন হবে? ভালো হবে। আমি ইউজ করছি, এই যে এটা ইউজ করছি, তারপর এটা ইউজ করছি, তারপর এটা ইউজ করছি গ্লিটার। হ্যাঁ, এটা এটা আর এটা, এই তিনটা গ্লিটার ইউজ করছি মিক্স ম্যাচ করে, তো এরকম একটা আউটপুট আসছে চোখের মধ্যে। ঠিক আছে, এখন হচ্ছে লাস্ট একটু স্মোক আউট করে দিব, লাস্টে কর্নারটা। মিমি চৌধুরী আপু, কমেন্ট গুলা একটু বেশি পড়বা, ঠিক আছে? আচ্ছা,
পড়বো। আপু হ্যাঁ ভ্যাকসিন আমি দেই নাই আল্লাহ। বিউটি গ্লাসের কনসিলার দিয়ে বেস করা যাবে? বেস করলে শেড কি ইউজ করব? হ্যাঁ আপু বেস করা যাবে, আমিও করছিলাম একটা, ইয়ে আছে আমার, ভিডিও করা আছে আমার। আজ পর্যন্ত কত মানুষকে কমেন্ট পড়ি কেউ রিপ্লাই দেয় না, তুমি দিলা তাই শুক্রবারে মসজিদে 10 টাকা দিব। আল্লাহ এটা কি বললা? আউটার কর্নারটা আমি একটু ব্ল্যাকিশ করে দিচ্ছি, হ্যাঁ তাহলে ভালো লাগবে। এটা লেন্সটা, এটা একটা পাওয়ার লেন্স, কিসের যেন এটা মনে নেই, দাহাব, মানে দাহাব ব্র্যান্ডের, বাট সেই নিয়ে মনে নেই। ওকে বিউটি গ্লাসের হচ্ছে তোমার মাস্কারাটা কোথায় রেখেছি, ইউজ তো করি সব, আউলা ঝাউলা করে ফেলি। আপু তোমার মেকআপ দেখি নিজে নিজে ট্রাই করি, এত মেকআপ করতাম না বাট এখন ভালো লাগে তাই। বাহ, এটা হচ্ছে তোমার বিউটি গ্লাসের দুইটা জিনিস এটার মধ্যে আছে, যারা একটু স্টুডেন্ট এদের জন্য হচ্ছে পারফেক্ট। হ্যাঁ কারণ কি দুইটা জিনিস, তাকিয়া ইসলাম বাই, কেন বাই, আই মেকআপটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে তোমার, এইটা এ দেখো, লাইনার প্লাস হচ্ছে মাস্কারা, ঠিক আছে, লাইনার প্লাস মাস্কারা দুইটা দিয়ে, এটা দিয়ে তোমার দুইটা কাজ হয়ে যাবে। আর এটা খুব ট্রাভেল ফ্রেন্ডলিও, তুমি হচ্ছে ধরো ব্যাগের মধ্যে রেখে দিবা, অনেক সময় হয় কি লাইনার নিলে মাস্কারার কথা মনে থাকে না, মাস্কারা নিলে লাইনারের কথা, এই দুইটা জিনিস লাইনার মাস্কারা এমন কোনো মেয়ে নাই যে দেয় না, একটু হলেও লাগাবে লাইনার মাস্কারাটা। আপু তোমার মেকআপ ভিডিওগুলো অনেক ভালো লাগে, আফরিন দুলাল, থ্যাংক ইউ সো মাচ। তাই আমি বলবো বিউটি গ্লেজার এটা নিয়ে রাখতে পারো একদম, যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য চাচ্ছ, ব্যাগের মধ্যে ফালায় রাখবা, ভুলেও যাবে না, কিছুই হবে না, অনেক অনেক ভালো এটা। ইভেন এটার লাইনারটা খুব ভালো, দেখো খুবই ভালো, খুবই ইউজেবল একটা জিনিস এটা। হয় না যে অনেক সময় ভুলে যাই ক্যারি করতে, সো এটা ক্যারি করলে তোমার দুইটার কাজই হয়ে যাবে। না আপু আমি আসছি অনেকদিন পর, এতদিন কই ছিলা আপু? কিন্তু সবসময় তোমার লাইভে কমেন্ট করি, তাকে আসলাম আপু কেন চলে যেতে যেতে চাও শুধু শুধু, বলো তো রাগ করে, এত রাগ থাকা ভালো না। বরিশালের, আমি কিন্তু বরিশালের বইল না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওয়েট, ল্যাশ কোনটা পরবো? ল্যাশ আমি খালি উল্টাপাল্টা করে রাখি, ল্যাশ আমি আমার মতো করে পড়ছি, আমার ওয়েবসাইটে, মানে যে ওয়েবসাইটটা দেওয়া, আমার যে মেকআপ মিস্টার মাহি ইয়েতে লেখা আছে ওইখানে কোন কোন ল্যাশ, ওইটা দেখে নিও। আজকে জাস্ট আমি একটা র্যান্ডম ল্যাশ ইউজ করে ফেলতেছি, বিকজ ল্যাশ হচ্ছে আমি এক এক দিন। বুশরা বিনতে, আপু তোমার কি বিয়ে হয়েছে? না আপু আমার বিয়ে হয়নি, কেন আপু পাত্র দেখবেন? আপু ইউটিউবের জন্য ফাউন্ডেশন হ্যাক্স ভিডিও করো যদি পারো। আচ্ছা ঠিক আছে করব। কি টাইপ একটু আইডিয়া দিও আমাকে, তোমরা আইডিয়া দাও না আর আমি কন্টেন্ট খুঁজে পাই না। আপু আজকের ভিডিওটা পোস্ট করো, আমার কমেন্টে রিপ্লাই দিছো। অবশ্যই আপু, আফরিন দুলাল আপু অবশ্যই, প্রতিটা ভিডিওই থাকে। আই লুকটা জোসেস, আই লুকটা একেবারে সিম্পল ভাবে করে ফেলছি আজকে আমি। আপু তুমি অনেক কিউট, সোফিয়া সোহাপু থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি আজ লাইনার দাও, তুমি অনেকদিন লাইনার, না আজকে লাইনার দিতে মন যাচ্ছে না, লাইনার না দিয়ে। আপনাকে ভূতের মতো লাগছে আফরোজা ফারবিন আপু, নতুন কিছু বললে খুশি হব, বিকজ ব্যাকডেটেড হয়ে গেছে কথাটা। হ্যাঁ ফ্যান্টি বিউটি ভালো। আপু তোমার এই আইশ্যাডো প্যালেটের প্রাইস কত? আপু প্রাইসগুলো জানতে হলে একটু কষ্ট করে ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপু, এত কিছু প্রাইস মনে থাকে না রে আপু। আপু একটা করে লুক করে অনেক ইমপ্রুভ হচ্ছে আলহামদুলিল্লাহ আপু। আহ, আপু তুমি, তুমি যদি বিয়ে না করে থাকো তুমি, আমি সিঙ্গেল থাকতাম। আপনার ল্যাশটা পরি ভাই, একটু নিচের দিকে তাকায় ল্যাশ পড়তে হবে, আমি এমনি তাকায় ল্যাশ পড়তে পারি না। আপু আজকে কাজল পরো, কাজল দেই না আপু, ভালো লাগে না, ইয়ে কাজল দিব, নুট কাজল দিব আজকে,
নিউড একদম, প্লিজ। জানি তুমি পুরানো হইছো, বাট স্টিল লাগলে আপু তুমি আমার কমেন্ট পড়ো, একটু চিনে রাখো। অবশ্যই আফরিন আপু দারুণ বলছো, নতুন নতুন কিছু বলেন। হ্যাঁ, পুরাতন হয়ে গেছে কমেন্টটা, সত্যি একটুও মজা লাগে না, বিন্দু মাত্র মজা লাগে না, একটু রাগও ওঠে না, উল্টা আরো মনে হয় কেন যে নতুন কিছু বলে না, পুরাতন কথাই শুধু বলে, এটা মনে হয় শুধু। সো ওয়েবসাইটে কিন্তু ভিজিট করো, হ্যাঁ, এই যে আমি এত সুন্দর করে সব কিছু দেখাই দিলাম, যদি না করো তাহলে হবে না। পাইলাইনার দেওয়ার ইজি টেকনিক বলো না, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, দেখো না তো তোমরা? এত কষ্ট করে করে বেসিক নলেজ গুলো খালি খালি ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেই, তোমরা কিন্তু দেখো না। তুমি আমার যদি ইউটিউবে ভিডিওগুলো মোটামুটি দেখো, সত্যি কথা, আমি নিজের ঢোলও পিটাচ্ছি না, ওটা নিজের ঢোল ভেঙে দিতেছি বলতে পারো, বিকজ আমি ক্লাস করাইলে আমার বেনিফিট আছে, হ্যাঁ, আমার লাভ আছে। সো আমি বলবো যে আমার ক্লাসের অনেক কিছুই টুকটাক আমার ইউটিউব চ্যানেলে তোমরা ইজিলি পেয়ে যাবা, হ্যাঁ। তো অনেকেই আছে যারা মোটামুটি একা একা প্র্যাকটিস করে, আমি কিন্তু একা একা প্র্যাকটিস করে করেই মেকআপ শিখছি, সত্যি কথা। রিসেন্টলি হচ্ছে আমি সার্টিফাইড হয়েছি, বাট আমি কিন্তু মেকআপ সম্পূর্ণ নিজের হাতে শেখা, কারো হাতে কলমে শেখা না। অনেক বেশি ঘাটাঘাটি করতাম মেকআপ নিয়ে। তো এই জন্য আমি বলবো যে যদি আমার চ্যানেলে যাও, অনেক ইজি ওয়েতে অনেক কিছু দেখায় দিই আমি, অ্যান্ড ইভেন ক্লাসের অনেক টুকিটাকি ব্যাপারও থাকে, সব না, ক্লাস অবশ্য আরেকটু বেশি থাকে। আর লুক করার সময় তুমি আমার কমেন্ট স্কিপ করো, সত্যি বিলিভ করো, তোমার না অনেকেরই, কারণ এই যে ল্যাশ পরি, লাইনার দেই, নিচের দিকে তাকাই, এই জন্য। আপু কমেন্ট পড়ো প্লিজ, সোফিয়া সোহা আপু, এই যে পড়ে ফেলাম, সানায়া আপু বলছে দুইটা দুই রকম হয়। আচ্ছা আপু, আমি ইউটিউব চ্যানেল ফলো করি, সাদিয়া সাদিয়া আপু, থ্যাংক ইউ। আপু তোমার একদিন লাইভে ফ্রি আসবা, যেদিন সবার আমি কমেন্টে আর তুমি লাইভে গল্প করবো, ওকে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমি আসি তো চিটচ্যাট লাইভে, খুব কম কম আসি, তোমরা বললে আসবো মাঝে মাঝে যদি ফ্রি থাকি। মাঝে মাঝে দুই তিনটা লাইভ থাকে না, তখন আমার অনেক টায়ার্ড লাগে কথা বলতে। ওকে, ডান। অ্যাকচুয়ালি কি হয়েছে, ল্যাশটা অনেক পুরাতন হয়ে গেছে পড়তে পড়তে, হ্যাঁ, দ্যাটস ওয়াই হচ্ছে ল্যাশটা এরকম করতেছে আমার সাথে, দুই নাম্বারই করতেছে একটু একটু, মানে আধা মরা হয়ে গেছে অলরেডি ল্যাশটা, তোমার হাতে কলমে আমার শেখা, তাই। তোমার মেকআপ এখন অনেক সুন্দর হয় বাবু, বিশেষ করে তোমার আই লুক আর হচ্ছে আইব্রোজ অনেক ইমপ্রুভ হয়েছে আগের চাইতে। আপু তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকাতে আপু। ওকে, একটুখানি লাইনার সামনে দিয়ে দিয়ে দিব আপু, ল্যাশটা সুন্দর লাগছে, হ্যাঁ। সুন্দর দেখে তো বললাম, কিন্তু ল্যাশটা আধা মরা হয়ে গেছে পুরা, মানে ওকে হয়তো আর হাইয়েস্ট দুই একবার ইউজ করা যাবে, দুই একবারও না, একবার ইউজ করা যাবে মোস্ট প্রবাবলি। ওকে, এখন এই জিনিসটা দেখো, একটু সাদা সাদা হয়ে আছে না, এটা একটু ঠিক করবো। ওই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, ঐশী আপু ভালো আছে আপু, তুমি সব লাইভ দেখি আমি, সোফিয়া সোহা আপু থ্যাংক ইউ সো মাচ। আগের বার টিচার লাইভে আমার টিচার ছিল তাই দেখতে পাই না, হারে, আচ্ছা আরেকবার আসবো না। তো চিটচ্যাট লাইভে হুটহাট চলে আসি যখন আমার গল্প করতে মনে চায়। যেহেতু ল্যাশটা পুরাতন হয়ে গেছে, ল্যাশটাকে আমরা ওর পুরাতন ভাবটা হাইড করে দিচ্ছি, ঠিক আছে? আমি অনেক কিপটা না, তোমাদের এরকম লাগতে পারে, বাট কিছু করার নাই, ল্যাশের ব্যাপারে একটু কিপটা হওয়াই লাগে, নাহলে ল্যাশ কিনতে কিনতে ফকির হয়ে যাবো। ওকে আপু, জিসোরটা করতে বলছো তুমি, এক যে জিসোরটা বললা সবাই লিসা লিসা লিসা, আর হচ্ছে জেনি, না সরি, নামটা জেনি কি? হ্যাঁ জেনি তো, ভুলে যাই।
লিসার লুকগুলো বেশি ভাল লাগে আমার কাছে। মিররটা অনেক কিউট তাই। ডান আমার আই লুক। আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখছি, বারবার বলতেছি ভিজিট করো অনন্যাজে। আর মানে তোমাদের কষ্ট অনেক কমায় দিছে অনন্যাস, বিকজ তোমরা খালি রাগ করতা রিপ্লাই না পাইলে। আসলে ব্যাপারটা অ্যানোয়িং রিপ্লাই না পাওয়াটা, আমি জানি আমারও মেজাজ খারাপ হয়, তো এই জন্যই বললাম। Lots of love from India, awesome. Thank you so much. Wow, Doraemon. Thank you. তোমার লাইভে তোমাকে কিউট লাগে কথা বলে। আমি জানি না, এটা ফেসবুক জানে, ফেসবুক আমাকে দেখতে পারে না। ওকে ওকে, এখন হচ্ছে আমরা ময়শ্চারাইজার দিব। অবশ্যই ময়শ্চারাইজ করব স্কিনকে, এটার জন্য আমি সিম্পলের ময়শ্চারাইজারটা প্রেফার করি। টিনেজার বলো বা হচ্ছে যেই বলো না কেন, সবার স্কিনের জন্য এই ময়শ্চারাইজারটা খুব ভালো। ইভেন এটা অনেক সিরাম টিরাম ইউজ করার পরও ইউজ করা যায়, কোনো রিয়াক্ট আমার ফেসে অ্যাটলিস্ট করে না, আমি জানি না তো শিওরিটি দিয়ে বলবো না, বাট আমার ফেসে কখনোই হচ্ছে এই ময়শ্চারাইজারটার রিয়াক্ট করে নেই অন্যান্য কোনো সিরামের সাথে, এই জন্য বললাম। ওকে, আরও আজকে কি হয়েছে, আজকে হচ্ছে লিঙ্ক দেওয়া লাইভ, তো আমার লিঙ্ক দেওয়া লাইভগুলো না ফেসবুক থেকে কি জানি মনে করে, অথচ ফেসবুকে দেখবা কত উল্টাপাল্টা লিঙ্ক মানুষ শেয়ার করতেছে, ওইটার কিছু হয় না। আপু তুমি ঢাকার কোন জায়গায় থাকো? থাকি আপু কোনো এক জায়গায়। আপু তোমাকে অনেক ভালো লাগে, কতবার কমেন্ট করলাম অ্যান্সার দাও না। ফারজানা আহমেদ শান্ত আপু, আমি সো সরি আপু, তোমার কমেন্ট তো আমি আজকে অনেকগুলা পড়ছি, একটা দুইটা মিস যায় আপু, সরি। রূপাঞ্জল রাজাপুর কমেন্ট কম পড়ি দেখে কমেন্ট করাই কমায় দিছে, দেখছো এটা কোনো কথা? আমি এত কমেন্ট করছি এই জন্য কি রাগ করছো? না, আমি কারোর সাথে রাগ করি না, তোমার কমেন্ট করলে আমি আরো খুশি হই, ঠিক আছে, আরো খুশি হই। ওকে ডান। আমি আজকে তাহলে যেটা করবো, প্রাইমার ইউজ করবো হচ্ছে তোমার পিচ্ছি একটা প্রাইমার, এগুলো রিজনেবল জিনিস, সব স্টুডেন্ট বাজেটে। হ্যাঁ স্টুডেন্ট বাজেট। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, আফরোজা আপু, থ্যাংক ইউ। আফরোজা ইমরোজ মিমি আপু, অনেক অনেক ভালোবাসি আপু তোমার কথাগুলা। যাবেন তাই কি জানি হইতে পারে। তো আমি এখন এটা করছি, আমি তো আমার মতো করেই কথা বলি। কি কাজল দিব আজকে? হচ্ছে তোমার রিমেলের স্ক্যান্ডালাইজটা দিব। আপু গো মেকআপ লুক করো একটা, গো টু মেকআপ লুক করো। ও আচ্ছা, গো টু, ঠিক আছে ট্রাই করবো। আপু তোমার কি ঠান্ডা লাগছে? একটু একটু, ঠান্ডার দিন না, ঠান্ডার দিনে সবারই একটু গলা টলা বসে থাকে। হ্যাঁ, সো প্রাইমারটা আমি মোস্টলি এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করি। আমি আর কমেন্টই করুম না। না কমেন্ট করো প্লিজ। আপু এই লাইফটা ক্লিয়ার না। ক্লিয়ার আপু? আর্শ কোথায়? আর্শ হচ্ছে ওর বাবার সাথে দুষ্টামি করতেছে, আর সে টিচার পড়াই গেল, তো আর্শ হচ্ছে দুষ্ট করতেছে। শুধু দেখুন না, এটা হবে না। কি যেন ফাউন্ডেশন আজকে কোনটা ইউজ করবো, সে W7টা ইউজ করে ফেলি। W7-এর আমার সেটা হচ্ছে ক্রিম রোল। ওয়াও, আমার ফেভারিট ফাউন্ডেশন, এভরিডে ফাউন্ডেশন, অনেক কিছু এটা অ্যাকচুয়ালি রেগুলার ইউজ করা হয় এটা। উইন্টারে আমি যেটা করি, আমার হচ্ছে ভাই ফেসবুকের বাচ্চা মনটা চায় আমার সাথে যা শুরু করছে। পাপি তুমি কিন্তু কমেন্ট, জেরিন আপু লিখবো, কমেন্ট করতে ইচ্ছা করে, বাট আমি তোমার তোমাকে অনেক লাইক করি, লাভ করি, ইভেন মিসও করি না। আমি তোমার সব কমেন্টই পড়ি, খালি খালি চেতো তুমি আমার সাথে। আপু কমেন্ট করব না, আমার কমেন্ট পড়ো না, সবার একই কথা, এত কমেন্ট পড়ি আমি, তারপরও বলে আমি কমেন্ট পড়ি না। আজকে স্পাঞ্জ দিয়ে বেস করলাম। আপু আপনি নেট চেক করেন আপু, খুশি ইসলাম আপু আপনার নেটওয়ার্কটা চেক করেন। আমার লাইফ তো ক্লিয়ার থাকার কথা, অনেক প্রিটি তুমি, থ্যাংক ইউ। আপনি আর কমেন্ট করবো না আপু, জানো তুমি যখন হ্যালো বলো তখন তোমার কথা পিচ্ছি লাগে, কিন্তু যখন এমনি কথা শুরু করো আমার তো মন চায়। আল্লাহ, আফরোজা আপু থ্যাংক ইউ সো মাচ।
এটা আমার অনেক ফেভারিট, আমার অনেক 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 ফেভারিট এটা। এটা যে আমি কয় বটল ইউজ করছি আপু, সেজে গুজি কোথাও যাব না, আমার অনেকগুলো শ্যুট আছে আজকে, পিকচার তোলা লাগবে কিছু ড্রেসেসের, ওগুলার শ্যুট করবো। হ্যাঁ, আজকে লাইভ নাই, জাস্ট হচ্ছে শ্যুট আছে, এই জন্য আজকে একটু এই টাইপের আই লুক রাখলাম যে যাতে সব কিছুর সঙ্গে চলে যায়। হ্যাঁ আপু, কমেন্ট করবো না আমি আর? কেন কেন, এই যে কমেন্ট করতেছো, করবা না বলেও করতেছো, করতে তো হবেই। ফাতেমা মঞ্জুর আপু, মুড অফ ছিল, তুমি আমার সবগুলো কমেন্ট পড়ছো, কারণ ভালো লাগছে। থ্যাংক ইউ সোফিয়া সোহা আপু। লাইভ ক্লিয়ার তো? হ্যাঁ ওদেরই বলে লাইভ ক্লিয়ার না, আমাকে কনফিউজ করো না প্লিজ, এমনি আমি একটা কনফিউজ বান্দা আল্লাহর। সিরিয়াসলি আমি অনেক কনফিউজড। সো দিস ইজ মাই ফেভারিট ফাউন্ডেশন এতদিন পর্যন্ত, যত ইউজ করি ততই প্রেমে পড়ি। সো যারা একটা ভালো ফাউন্ডেশন খুঁজতেছো একদম অল্প দামের মধ্যে, আর বাংলাদেশের সবার স্কিনে যায় এমন, বিশেষ করে এটা অয়েলি স্কিনে ভালো যায়, তো এটা আমার খুব পছন্দের। অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনে ভালো যায়। না সব ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। তুমি কি বিবাহিত? অবশ্যই আমি ম্যারিড, আল্লাহ আমার বাচ্চা আছে একটা। যা, ওকে। দেন হচ্ছে আমি কনসিলারটা ইউজ করব, বিকজ এটা হচ্ছে পাম্প সিস্টেম, দ্যাটস ওয়াই হচ্ছে আমার এটাকে অন্যভাবে ইউজ করতে হবে। কনসিলারটা এটা কভারেজ খুব বেশি, তো অল্প অল্প ইউজ করব আমি। হ্যাঁ, নোজ এরিয়াতে একটু কম ইউজ করবো, বিকজ আমার একটু পোর্স, নোজ একটু পোর্স হয়েছে রিসেন্টলি। আপু একদম ক্লিয়ার, ওই আপুটার নেট প্রবলেম। হ্যাঁ, আনিলা আজিজ আনায়া আপু 600, আমি জানি না তো আপু কোন ড্রেস, কার ড্রেস, কিভাবে বলবো? সব কমেন্টই তো করলাম আমি, এখন কি লিখবো বলো তো? কি লিখবা? লিখো তোমার যা মন চায়, পচা কমেন্ট করো না খালি। ও আপনি ভুলে গেছো নাদিয়া আক্তার সেতু আপু, কেন ভুলবো? এতবার ইনবক্স করছি, জাস্ট সিন করে রেখে দাও, রিপ্লাই দাও না কেন? কি বলো তুমি এটা? কেন আমি সিন করে রেখে দিব? সিন করে তো এতবার যদি করে থাকো, সিন করে রাখার কথা না, একবার হলেও তো রিপ্লাই দিই। ট্রাই করি সবার রিপ্লাই দেওয়ার। ইনবক্সে অনেক টেক্সট আসে, বিশেষ করে হচ্ছে ইদানিং ড্রেসের লাইভ করার পরে ড্রেসের যত কোয়ারিজ এত করে বলার পরও আমার পেজে এসে আমাকে জিজ্ঞেস করবে, সব অর্ডার দিয়ে দেয়, নাম অ্যাড্রেস ফোন নাম্বার সব দিয়ে দেয়। আপু ভাইয়াকে দেখতে চাই। ভাইয়া আসে না আপু, খুব কম আসে। আপু কমেন্ট পড়ো না কেন? খুশি আপু, এই যে পড়লাম, সবার কমেন্ট পড়ি। তোমার কমেন্ট একটু আগেও পড়ছি, তুমি বলছো আমার নেট ক্লিয়ার না, বাট এভরিথিং ইজ ক্লিয়ার। ছেলে দেখো ভাইয়া বুবু, হ্যাঁ কি আরেকবার বিয়ে দেবো সব? হ্যাঁ আরেকবার বিয়ে করতে হবে। লাস্টলি তো এমন হয়েছে জানো, একটা ছবির মধ্যে কমেন্ট আসছে যেখানে আমি একটা পেপার সাইন করতেছি, একটা এগ্রিমেন্ট পেপার, ওইখানে অনেকে কি কি যে কমেন্ট করছে, আমি সবগুলোকে ধরে ধরে ব্লক করে দিছি, বুঝছো? ধরে ধরে ব্লক করে দিছি, বিরক্ত হয়ে গেছি আমি। আমার একদম পছন্দ না এরকম মানুষ, এরকম কমেন্ট। ইভেন তারা আমাকে জানেও না মনে হয়, ঠিক মতো চিনেও না। পেপারে সব কিছু লিখা, ক্যাপশনে সব কিছু লিখা, তোদের কি দরকার উল্টাপাল্টা কমেন্ট করবি তোরা? তো এই জন্য আমি ব্লক করে দিছি, ঝগড়াও করি না, কারো রিপ্লাই দিই না। রিপ্লাই দিলে কি হয় জানো? রিপ্লাই যদি আমাদের আমাদের তরফ থেকে আমাদেরকে যত ইনসাল্ট করে কমেন্ট করুক, যাই করুক, কমেন্টে যদি আমরা একটা ব্যাক করি, ওইটাতে অনেকে এসে আবার হচ্ছে উল্টা রিপ্লাই করে দিয়ে আমাদের সাথে ঝগড়া বাঁধায় দেওয়ার চেষ্টা করে। সেই জন্য সব ঝামেলাই যাই না, ডিরেক্টলি ব্লক করে দিই। আমি কোনো ঝামেলাই পছন্দ করি না, আমার সলিউশন একটাই। ইভেন এমনও হয়েছে অনেক সময়, সত্যি কথা যেটা, অনেক আপুরা হয়তো আমাকে অনেক ভালোবাসো, অনেক অনেক দিন ধরে আমার লাইভ দেখো, বাট একদিন উল্টাপাল্টা কোনো কমেন্ট করছো, আমি ব্লক করে দিছি। আপনি থাক, কমেন্ট না পড়লেও লাভ ইউ ফাতেমা মঞ্জুর আপু, আমি তোমার সব কমেন্ট পড়ি আপু, আজকে তোমার লাইভে শেষ না হওয়া পর্যন্ত কমেন্ট করবো। আচ্ছা, মেকআপ কোর্স করার জন্য ইনবক্স করেছিলাম, বাস সিন করে রেখে দাও, জারা আহমেদ আপু।
কি বলো এরকম? আচ্ছা তুমি আমাকে আবার নক দাও প্লিজ। অনেক সময় হচ্ছে অটো রিপ্লাই যায়, অটো রিপ্লাই গিয়ে অনেক সময় হয়তো এরকম প্রবলেম হয়, বাট সিন করে তো রেখে দেওয়ার কথা না। কারণ আমি সবার অনেক টেক্সটের রিপ্লাই দিই, এটার দিব না বলো? একটু ইনবক্স করো আবার, হ্যাঁ যারা আপু। আমি তোমাকে মেসেঞ্জারে দিছি বাট তোমার কাছে যায় না, তুমি কি আমাকে মেসেঞ্জারে রিকোয়েস্ট লিখ? চলে গেছে, যা চলে গেছে। আপু মেকআপ কোর্স, আচ্ছা ইনবক্স করেছিলাম। আপু আর্শকে একটু দেখতে চাই, দেখাবো না পরে। আর্শ হচ্ছে লাইভ, ও হচ্ছে ওর পাপার মতো, বললাম না ওর বাবা যেরকম ও সেরকম, দুইজনেই হইতেছে এরকম, ছবিও তুলতে চায় না, লাইভেও আসতে চায় না। আপু কমেন্ট পড়ো না কেন? সোফিয়া সোহা আপু, এই যে পড়লাম, মাঝে মাঝে লোড নেয় না আপু। ওকে, আমি আই ম্যাজিকের কম্প্যাক্টটা অল্প করে ইউজ করতেছি, কিউটার ডিব্বা। শান্তা, ফারজানা শান্তা আপু, থ্যাংক ইউ সো মাচ। বাট এটা বেশি ইউজ করবো না, বিকজ এখন উইন্টার, উইন্টারে আমি কম্প্যাক্ট পাউডার কম ইউজ করি, অ্যাজ আমার স্কিনটা একটু ড্রাই থাকে, হ্যাঁ ওইভাবে ভালো করে সেট করি না। আই ম্যাজিকের 01 শেডটা আমি ইউজ করি। সব কিছু ওয়েবসাইটে পাবা, সব। ব্রনজিংটা করে ফেলি, তাহলে একটা মেয়ে বেবি না দেবে তোমাকে ছাড়বেই না। হ্যাঁ আর কিছু? আপু একটু বেশি বেশি কমেন্ট করি যাতে তুমি আমাকে না ভুলে না যাও। তাসমিয়া জান্নাত জেরিন, আপু কাউকে ভুলি না। সিমরান খান, হাই হ্যালো। এই আপু আমি খুলনা বেড়াইতে গেছি। আপু তুমি খুলনা বেড়াইতে গেছো কোনো সময়? জানো আমি এখন খুলনা ভালো লাগে না ঢাকা ছাড়া? না আমি তো কখনো যাইনি খুলনাতে, আমার কেউ থাকে না। এত কমেন্ট পড়তে তোমার কষ্ট হয় না? না। তাইবা খান, লাভ ইউ ভেরি মাচ, লাভ ইউ আ লট। কন্টুরিং এর অনেক অনেক রুলস আছে আপু। ওকে ডান। নোস করি নাই তো। আমি আজকে অনেক কমেন্ট করছি, হ্যাঁ ফারজানা, আমি শান্ত আপু অনেক কমেন্ট করছো। ওকে ওকে ওকে, আমি এখন একটু নোসটা কন্ট্রোল করি। হাই আরমিনান্নি আপু, আপু একটু চেক করো। তুমি একটু চেক করো তোমার ভিউজ এত কম আসার কারণ কি। আমি জানি না আপু, আমার তো 200K ফলোয়ার্স, তারপর 95,000 লাইকস আছে, বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ভিউজ অ্যান্ড অ্যাবাউট দ্য ফেসবুক অ্যালগোরিদম, কি হয়েছে কেন এরকম, আই হ্যাভ নো আইডিয়া। আপু একদিন লেন্স ছাড়া অনেক লুক আছে আপু, অনেক লুক আছে। লেন্স ছাড়া আমি চোখে দেখি না। তাহলে চশমা পরে আসা লাগবে। আপনি তোমার মেকআপ করা জোস, আমার অনেক ইচ্ছে তোমার মতো করে মেকআপ শেখা। খুশি ইসলাম আপু, ইনশাল্লাহ অবশ্যই পারবা। আপু তুমি অনেক কিউট, প্রত্যেকটা কমেন্ট ভিডিও, তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি। থ্যাংক ইউ সোহা খান আপু। আপু তুমি কটন বাড লিপস্টিক দেখছো? না রে, কই দেখলা এটা? আজগুবি আজগুবি জিনিস বের হচ্ছে এখন।
আপু তোমাকে সামনাসামনি একবার দেখেছিলাম কিন্তু সাহস হয়নি তোমার সাথে পিক দেওয়া। কেন? আমি কি রাগী মনে হয় তোমাদের? আমি অনেক ঠান্ডা মানুষ আর অনেক মিশুক একটা মানুষ। একটুও রাগ করি না কারোর সাথে, বাহিরের কারোর সাথে আমি রাগ করি না। বিশেষ করে আমার রাগ হচ্ছে, বলছি না একদিনই তো বলছি, আমার রাগ যত দুনিয়ার যত মেজাজ খারাপ যত রাগ সব হচ্ছে আমার আম্মু আর আমার হাজবেন্ডের উপর দিয়ে। আমি কারোর সাথে রাগ করি না। ওকে ডান। এখন কি করবো? ব্লাশ দিব। ব্লাশ আজকে হচ্ছে ইয়ে থেকেই দিব। অনেক কে চলেছে তোমাকে আজকে লাস্ট অব্দি দেখবো, ডেলি লাস্ট অব্দি দেখি আমি। থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসা আপু। তুমি কি খিলগা আসো? অনেক আসিস আমি মাফরিন আপু। এইটা হচ্ছে আমার ফেভারিট একটা প্যালেট, যেটা হচ্ছে মাস্ট হ্যাভ। অনেকবার বলছি এটা তোমরা অনন্যাসে পাবা। এটা এটা হচ্ছে মাস্ট হ্যাভ আপু। তোমাকে ইনবক্সে দিব না, পরে দেখিনি আমি পরে অবাক। আচ্ছা ঠিক আছে, দিও দিও দিও। তোমাকে দেখলে বুঝাই যায় না তুমি তাই। বোঝা যায় না কেন? আমি কি রাগ করে থাকি, গাল ফুলে থাকি বাইরে গেলে? চুপচাপ থাকি, ইটস ট্রু। একটু কম হাসাহাসি করি আমি বাহিরে গেলে। এটা অনেক আগে থেকেই। বাহিরে জোরে হাসা বা দেখা যায় জোরে কথা বলা, এগুলো একটু কম করি আমি আগে থেকে। তার ব্লাশটা যে কি কিউট, কি জোস! যারা না নিবা, দয়া করে একদিন আমার হঠাৎ দেখা যাক। হঠাৎ কেন দেখা হইতে হবে? তুমি বইলো, আমি যদি আসি তোমাকে জানাবো না। হ্যাঁ আম্মু বলো, কিছু লাগবে? কি লাগবে? কি লাগবে? চকলেট তো আনি নাই মা। ব্লাশ দিয়ে মন ভরতেছে না, আর একটু দিতে হবে। সামনাসামনি ক্যামেরায় যেমন দেখা যায় তার থেকে হাজার গুণ। থ্যাংক ইউ আপু। তাইবা খান আপু, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া আসলাম মিশা, তুমি চলে আসছো এতক্ষণ পরে? এতক্ষণ কই ছিল বলো? আশির কি হয়েছে? ফোনটা নিতে পারো এখন, আবার লাস্টে লাগবে। অবশ্যই একটু রাখো, শেষই তো লাইভ। ওকে, লাগবে তোমার? আজকে মেকআপটা শেষ করে একটু আড্ডা দিও। আচ্ছা চেষ্টা করবো। আফরোজা, ইমরোজ, মিমিয়া, পাশে অনেক কাজ আছে, আশেপাশেই আছে, সঙ্গেই আছে, আসবে না লাইভে যতই বলি। বাপ কা লাডলা। আসতেছি বাবা। হুম, আসো। আরে আজকে লেট আপু তোমার। আমার চুলে কোনো কাট দাও না, আমার চুল আমি নিজেই কাটি যখন যখন কাটতে মন চায়। আপু সব কমেন্ট করছে, আজকে একটা কমেন্ট করবো বলবা এখন কমেন্ট খুঁজে পাচ্ছে না, আজকে লেট হয়ে গেছে। হ্যাঁ কি হলো এটা? আপু লাইভে শেষে আজকে একটু দেখায়ও। আপু যদিও আসে অবশ্যই দেখাবো, বিকজ ও একদমই আসতে চায় না লাইভে। ফারজানা রহমান, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, ফাইন। কন্ট্রোর টিপসটা বলো। কন্ট্রোর শিখতে হলে ক্লাসে আসতে হবে। ক্লাসে ডু জয়েন মাই ক্লাস। রিমেলের স্ক্যান্ডালাইজ কাজলটা, এটা বেস্ট। তোমাকে কিউট লাগতেছে তাই। আউ আহ চোখের মধ্যে খাইছি গুতা। শার্প তো পরেই নিলাম, তারপরে গুতা খাচ্ছি।
তোমাকে কিউট লাগতেছে তাই থ্যাংক ইউ। এই লাশ তুমি এরকম হয়ে শুয়ে আছো কেন? ওকে, এখন কি করা যায়? লিপস্টিক দিব, হাইলাইটারও দিব, হাইলাইটার অ্যান্ড লিপস্টিক। আপু আজকে আমাকে ভুলে গেছো ইসরাত জাহান আপু, তুমি মনে হয় মাত্র আসছো। ভুলে যাইনি। আপু আমি আজকে যেটা দিয়েছি এটা হোয়াইট কাজল না, এটা হচ্ছে তোমার নুড কাজল। হ্যাঁ, তো যাদের হোয়াইট কাজল স্যুট করে না তারা হচ্ছে নুড কাজলটা নিয়ে নিবা, এটা নিয়ে নিবা, এই কালারটা। সো তোমাকে ভাল লাগবে। সবাইকে কিন্তু হোয়াইট কাজল স্যুট করে না সবার চোখে, যাদের চোখ একটু বেশি ছোট আমার মতন আর ফেয়ার টোনের যারা তাদেরকে ভালো লাগে, হ্যাঁ, বা একটু লাইট স্কিন টোন যাদের, তাদেরকে হোয়াইট কাজলটা বেশি মানায়। আর যদি তুমি একটু অ্যাস্থেটিক টাইপের মেকআপগুলো বা ফ্যান্টাসি টাইপের লুকগুলো ক্রিয়েট করো সেক্ষেত্রে দিয়ে দেখতে পারো। আপু ফারজানা রহমান আপু, তোমার হচ্ছে সিট বুক করে দেন ক্লাসে জয়েন করতে পারবা। এখন অফলাইন ক্লাস নিচ্ছি, আমার স্টুডিওতে ক্লাস হয়। স্টুডিওটা হচ্ছে পুরান ঢাকাতে, ঠিক আছে। 3 দিন ক্লাস হবে, বেসিক টু অ্যাডভান্সে। মোটামুটি যারা বিগিনার আছো তাদের জন্য এই ক্লাসটা করানো হয়। তো বা মোটামুটি যাদের মেকআপের নলেজ আছে বাট অনেক প্রবলেম আছে মেকআপে, তাদের জন্য এই ক্লাসটা। তো যারা জয়েন করবা এখনো বুকিং চলতেছে, বিকাশ করে কনফার্ম করে ফেলো সিট। আর এই প্রাইসে নেক্সট মান্থ থেকে ক্লাস করানো হবে না। যে যে প্রাইসটা প্রমোশনাল প্রাইস, জাস্ট বিকজ অফ আমার স্টুডিওটা নিউ, দ্যাটস ওয়াই। দ্য হাইলাইটার বোম বোম পুরা। আপু নেক্সট ক্লাস আবার কবে থেকে? 10 তারিখ থেকে আপু, এই মাসের 10 তারিখ থেকে 11, 12, 10, 11, 12 3 দিন। 10, 11, 12 3 দিন ক্লাস হবে, বুকিং চলছে। এখনো যারা সিটটা বুক করে নেয় বুক করে ফেলো। এই যে আমি ট্রাই করছি কাজল ছাড়া কোনোটা ভালো দেখা যায় না, তাই তোমার পোর্শন সেটার প্রাইস তোমার টিউমার বুঝি নাই। আমার একবার ক্লাস করতে মন চায় কিন্তু আম্মু শুনলে খবর। আচ্ছা, ওয়ার্কশপে জয়েন করো নেক্সট, ইনশাল্লাহ ওয়ার্কশপ করাবো। আমার ব্রাইডাল শ্যুটগুলো হয়ে গেলে সামনের বছর থেকে ওয়ার্কশপ শুরু করে দিলে বেসিক টু অ্যাডভান্স ক্লাস হবেই না, হবেই না। 05 ইউজ করবো আজকে আপু। তোমার আপু মন থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা সাদিয়া আপু, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আজকে লিপস্টিক দিবা? আজকে লিপস্টিক আই ম্যাজিকের 05, হ্যাঁ, এটা খুব সুন্দর, দিলেই বুঝতে পারবা। কালারটা এটা একটাই প্রবলেম আপু, ডিসেম্বরে সবাই ঘুরতে যায়, তুমি কোথাও যাবে না? না আর আপু, হ্যাঁ আপু ক্লাস কবে? নীল আকাশের নাম আপু, আমাকে ইনবক্স করে দাও, বলে দিব সব। ক্লাস হচ্ছে তোমার 10, 11, 12 সিট এখনো ফাঁকা আছে, যারা বুকিং করতে চাও ইউ ক্যান জয়েন। আর অনেকে রিকোয়েস্ট করতেছে এই মান্থের লাস্টে আরেকটা ক্লাস করাইতে, বাট আমার বিলিভ করো অনেক প্রেশার পড়ে যায়। আপু তুমি কি সাজাও? আই মিন হ্যাঁ আপু, কেউ তোমার কাছে মেকআপ করতে চাইলে কি? হ্যাঁ আমি তো সাজাই, আমার ক্লায়েন্টের পিকচার দেখো নাই, বাট কম কম নেওয়া হয় বুকিং। না কেউই নক দেয় নাই।
নিচে থেকে নামার সময় হাত লাগছে না, বাচ্চারা নামে না। আমি আজকে লিপস্টিকটা আস্তে আস্তে দিতে হবে। ডিসেম্বরে দাদা বাড়ি যাবো, নিয়ে যাবা প্লিজ, আমাকে নিয়ে যাও। আজকে লাইভ মিস করে ফেললাম, আহারে আপু। চিন্তা করি ফেসবুক এত মানুষ এত লিংক শেয়ার করে, দেখো আজকে লিংক শেয়ার করছে দেখে ভিউর অবস্থা। যাও বাবু, ডাকছে। মিস আজকে কি শিখিয়েছে তোমাকে? মিস কি শিখিয়েছে? আমাকে সাজাই দিবা? আচ্ছা দিব। কালারটা কি সুন্দর না? গালে আর একটুখানি ব্লাশ দিব। আই ড্রাই হয়ে যায় অনেক বেশি চোখ। লিপস্টিকের কালারটা অনেক জোস, অনেক জোস। এটা হচ্ছে আই ম্যাজিকের 05। হ্যাঁ, অনেক সুন্দর একটা শেড। এটা অল টাইপ স্কিন টোনের সাথে খুব সুন্দর যায়। হ্যাঁ, মানে সবার স্কিন টোনের সাথে খুব সুন্দর যায়। মাহিয়া পিজোস, থ্যাংক ইউ। এসএস নিব। আচ্ছা দাঁড়াও, আমি আগে প্রোডাক্টগুলো দেখাই দিই, তার আগে আমি হচ্ছে একটুখানি চুলগুলো এরকম নেতায় পাতায় আছে কেন এরকম, যাই হোক এটা ইউজ করবো W7 এর। হ্যাঁ আপু, আজকে তোমার লাইভ মিস করবো না, হারে সুমাইয়া আফরিন সঞ্জিদা আপু কই ছিল। লিপস্টিক শেড হচ্ছে আপু আই ম্যাজিকের এই শারমিন নূর আপু অনেকদিন পর 05, আই ম্যাজিকের 05। ঠিক আছে, আমি যে লিংক দিয়ে রাখছি, কষ্ট করে অনন্যাজেও যেতে হবে না, সুন্দর করে লিংকে ক্লিক করে অনন্যাজে ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলবা। আমার ছবি সহ আমার একটা সাইট করা আছে, মেকআপ মিস্ট্রি বাই মাহি, আমি যা যা ইউজ করছি সব এখানে পেয়ে যাবা। আজকে বেস মেকআপ দেখছো, লিটারালি পুরো একদম মানে মাখন হয়ে আছে, আসলেই দারুণ হয়েছে। কি রে ভাই, কাট ক্রিস করি নাই, কিচ্ছু করি নাই, সিম্পল একটা গ্লিটার লুক করে ফেলছে। চুল সেটিং স্প্রেটা বেশি দিলাম। সেটিং স্প্রে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসে একটা চেঞ্জ চলে আসে, কতজন বুঝো চেঞ্জটা খেয়াল করো। সবকিছু একদম সাটল হয়ে যায় সেটিং স্প্রে দেওয়ার সাথে সাথে, আর সবগুলো পাউডার একদম মানে সেট হয়ে যায়। হলুদের জন্য কি সাজাও? অবশ্যই সাজাই, হলুদ ব্রাইট সবই সাজাই। জাস্ট হচ্ছে আমি শ্যুটটা করাই নেই, পিকচার দিব ইনশাল্লাহ, তাহলে তোমরা বুঝতে পারবা। আর একটা নতুন পেজ ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমার স্টুডিওর জন্য, বুকিং এর জন্য। একটু সামনের বছর, এই বছর আর ভেজাল করব না। হ্যাঁ, সামনের বছর সব প্ল্যান আছে। শুট মনে হয় 18 তারিখে ইনশাল্লাহ করায় ফেলবো। কোন সেটিং স্প্রেটা সবচেয়ে ভালো? যদি রিজনেবল প্রাইসের মধ্যে বলো, W7, তারপর রেগুলেশন, টেকনিক, এগুলা ভালো। ফাতেমা মঞ্জুর বাই। আপু কোন জায়গায় ক্লাস হয়? আমার স্টুডিওতে আপু, পুরান ঢাকাতে, ইন মাই স্টুডিও। অনলাইনে করাবো না। সুন্দর লাগছে না? থ্যাংক ইউ। নিজেই জিজ্ঞেস করতেছি, দেখছো? কি রে ভাই, চুল একটু সুন্দর হয়ে থাক, সুন্দর হয়ে থাক প্লিজ। হ্যাঁ, ডান। একটু ক্লোজলি দেখাই, বেস দেখো। আমার বেস কিন্তু যারা একদম একদম সামনাসামনিও দেখবা, এই বেসই দেখবা, বিকজ লাইভের মধ্যে কিন্তু কোনো ফিল্টার বা আদার্স কিচ্ছুর সিস্টেম করে অন করে রাখি না আমি। তো এই তো বেস মেকআপ, আর আমি আজকে ইউজ করছি W7 এর ফাউন্ডেশন, তারপরে বিউটি গ্লেজডের কনসিলার, বিউটি গ্লেজডের হচ্ছে গিয়ে প্রাইমার। সব কিছু আমি বারবার বলে দিচ্ছি, ওয়েবসাইটে দেখো, ওয়েবসাইটে ভিজিট করলেই পাবা। আই ম্যাজিকের 05 নাম্বার শেড লিপসে ইউজ করেছি,
তারপরে আইম্যাজিকের 01 নাম্বার শেড হচ্ছে কম্প্যাক্ট পাউডারের। বিউটি গ্লাসের আইব্রো পমেড ইউজ করে হচ্ছে আইব্রোটা করেছি, এটা শেড হচ্ছে চকলেট, যদি আমার হেয়ারের সাথে একটু লাইট হয়ে যায়, বাট আমার এরকম কালারই ভালো লাগে, বেশি কালো করলে কেন জানি আমার সাথে মানায় না। হ্যাঁ, সো তোমার এটা দেন হচ্ছে তোমার বিউটি গ্লাসের মাস্কারা প্লাস লাইনার, এটা ইউজ করেছি। আজকে আমি অনেক হ্যাপি, তুমি আমার একটা কমেন্ট মিস করা হয়নি, থ্যাংক ইউ আপল ড্যান্স। কোথা থেকে কিনো? ডেলি শপার, সাবসারাস ক্রিয়েশন, বাই কি যেন একটা, বেটার বাইস, এগুলো থেকে। সেটা হচ্ছে তোমার প্রাইমারটা বিউটি গ্লাসে এটা ইউজ করেছি। দেন হচ্ছে তোমার কভারঅল দিয়ে এই যে আইব্রোর নিচের অংশটা কার্ভ আউট, এটা আজকে ইউজ করছি, এটা নিয়ে নিও, কনসিলারটা খুবই ভালো। হুম, এটা কভারঅল, এটা খুবই ভালো, এটা দিয়ে আমি আইব্রোর নিচে কার্ভ আউটিংটা করছি, যার কারণে আজকে চুলগুলো দেখো কম ভিজিবল, বিকজ অফ দ্য ক্রিম প্রোডাক্ট। এটা ক্রিম প্রোডাক্ট, তো ক্রিম প্রোডাক্ট খুব সুন্দর করে সেট হয়ে থাকে ফেসের মধ্যে, আই লাভ ক্রিম প্রোডাক্ট। তারপরে হচ্ছে তোমার এটা ইউজ করেছি বাট দ্য ল্যাশ গ্লু, দেন হচ্ছে W7 এর এই ব্রঞ্জার। আপু কিছু পোজ দাও, স্ক্রিনশট নিবো। আচ্ছা, আমার চোখটা কেন যেন আউলা ঝাউলা হয়ে আছে। আরো কিছুক্ষণ থাকবো, কেউই তো নাই, চলে গেছে সব। আরে ভাই, এটা একটু টাইট করতে হবে, আমি ঢিলা করে রাখছি। দিলাম তো পোজ। আই লুক দেখায় দিই, হিয়ার ইজ দ্য আই লুক। কি লাগছে? ওকে, ডান। তাহলে আমি চলে যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বারবার বলে দিচ্ছি, অনন্যা যে এখন থেকে অর্ডার করা একেবারেই সহজ, তোমরা অবশ্যই ক্যাপশনে দেওয়া লিঙ্কগুলোতে ভিজিট করবা আর চেক আউট করবা কিভাবে কি করতে হয় অর্ডারগুলো, আমি সব যদিও দেখাই দিছি। আর যদি কোনো কোয়ারিজ থাকে যে না আমি পারছি না বা হচ্ছে না, হেল্প দরকার, সেক্ষেত্রে অনন্যা যে টেক্সট করলেই তোমাদেরকে হেল্প করে দিবে তারা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।